এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? আর ভাড়াটে লোক বলছে ভাড়াটে। হ্যাঁ, আমাদের মধ্যে লোক থাকলে কি কুণাল ঘোষ বলতে পারতো নাকি ভাড়াটে? ক্ষমতা থাকতো কুণাল ঘোষের? দেশ পত্রিকা এখন বিশেষ কিছু মানুষের দ্বারা চলে যারা পদলেহন করে, চাটুকারিতা করে। একটাও কি এখানে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী ছিল? ছিল না। ভারতরত্ন ছিল? ছিল না। আরো বিশিষ্টজন প্রকৃতপক্ষে যারা নিরপেক্ষভাবে লড়াই করে, যারা মাথা বিকিয়ে দেয়নি, তারা কেউ ছিল? ছিল না। আমার তো প্রায় পশ্চিমবঙ্গের সবচেয়ে স্মার্ট লোকের নাম কুণাল ঘোষ, সবচেয়ে বুদ্ধিমান লোকের নাম কুণাল ঘোষ। সম্প্রতি দু একদিন আগে একটি টিভির ডিবেটে চলাকালীন কুণাল ঘোষ যখন তার বক্তব্য রাখেন, তখন সাধারণ মানুষকে দেখা যায় কুণাল ঘোষের উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্য করার জন্য, এবং কুণাল ঘোষ কার্যত অপ্রস্তুত হয়ে পড়ে। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না দেখুন, এটা তো খুব সাধারণ বিষয়। মানুষের কখনো ক্রোধ হয়, রাগ হয়। আমি শুনছিলাম নাকি ওনাকে তেড়ে কেউ মারতে টারতে যাচ্ছিল নাকি, কি কোনো পলিটিশিয়ান ছিল নাকি, তারা নাকি শত্রু তাদের, মানে কুণাল ঘোষের সাথে তার যায় না, তারা তাকে বাঁচানোর চেষ্টা করে শুনছিলাম। আর বিষয় কী জানেন তো, বিষয় হচ্ছে মানুষই বা তেড়ে যাবে কেন? মানে এত অসহিষ্ণুতা কিসের? কুণাল ঘোষ তো এমন কথা বলেই থাকেন, এটা নর্মাল প্র্যাকটিস একটা আর কি। তারপরে সবাই তাকে ইনভাইট করা হয়েছে, একটা ভদ্রলোকের সভা, দেশ পত্রিকা না কোনো একটা পত্রিকা ছিল ওটা আর কি, অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা পত্রিকা, একটা ঐতিহ্যবাহী সংগঠনের একটা। সেই সভাতে একটা বিতর্কমূলক আলোচনা হতেই পারে, কারো বিতর্ক পছন্দ নাও হতে পারে। সে যদি আপত্তিকর কিছু কথা বলে, কর্তৃপক্ষ যারা সঞ্চালক, তারা সেটা কন্ট্রোল করবে, এটাই কাঙ্ক্ষিত। আর যারা ওই দেশ পত্রিকার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল, দেশ পত্রিকা আনন্দবাজার গোষ্ঠী, তারা নিশ্চয়ই কোয়ালিটির লোককে ডেকেছিল, কোয়ালিটির লোক। যেমন আমার মতো তুচ্ছ লোক চান্স পাইনি, আমার মতো তুচ্ছ তার ছিল লোক চান্স পাইনি, তো আমাদের ডাকেনি, আমরা এত তুচ্ছ। তাহলে বিখ্যাত বিখ্যাত লোক ছিল, রাজ্যের বরেণ্য লোকেরা ছিল। সেই বরেণ্য লোকদের মধ্যে এমন লোক চলে এলো যারা মারপিট করতে যাবে। কুণাল ঘোষের তারা চেনে না, তা কুণাল ঘোষ এসছে কেন তারা? কুণাল ঘোষ যদি থেকে থাকে, নিশ্চয়ই জানে ডিবেটারদের মধ্যে কারা আছে, ডিবেটে কারা কারা পার্টিসিপেট করছে, প্যানেলিস্ট কারা, নিশ্চয়ই জানে। এটা না জেনে নিশ্চয়ই আসেনি। তাদেরকে নিশ্চয়ই দেশ পত্রিকার মতো মহান পত্রিকা ইনভাইট করেছে, নিশ্চয়ই প্যানেলিস্টদের নাম দিয়েছিল, তাতে কুণাল ঘোষ ছিল। তা কুণাল ঘোষ থাকলে কুণাল ঘোষ তার মতো কথা বলবেই, স্বাভাবিক কথা। তাতে আবার তেড়ে মারতে কি দরকার আছে? তেড়েরা কি দরকার আছে? এই ব্যর্থতা দেশ পত্রিকা কর্তৃপক্ষেরাই মনে করি, দেশ পত্রিকা কর্তৃপক্ষের ব্যর্থতা। তারা কেন রেখেছেন শ্রমিকদেরকে? আর যদি রাখবেই, সেটা কন্ট্রোল করতে পারেনি কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটতে দায়িত্ব কে নিত? কেউ কি এটা কি মারপিট করার জায়গা নাকি? এটা দেশ পত্রিকার একটা ডিবেটের আসল বিতর্ক সভা, সেটা কি মারপিট করার জায়গা? আর কুণাল ঘোষ তো এমন কথা বলবে? কুণাল ঘোষ অন্য ধরনের কথা কোনদিন বলেছে নাকি? যে মাননীয়াকে ডাকাতদারি বলে, সেই তো তার সাথে থাকে। তো ডাকাতদারির কাছে যে থাকতে পছন্দ করে, এবং ডাকাতদারি সবচেয়ে প্রিয় পাত্র হতে পারে, প্রধান মুখপাত্র হতে পারে, তো তার তো সাতক্ষণ মাপ। আমার তো প্রায় পশ্চিমবঙ্গের সবচেয়ে স্মার্ট লোকের নাম কুণাল ঘোষ, সবচেয়ে বুদ্ধিমান লোকের নাম কুণাল ঘোষ। সে তো মাননীয়কে ডাকাতদারি বলে, সে ডাকাতদারির মাথার উপর বসে আছে, মাথার উপর বসে আছে, ডাকাতদারিকে দেখিয়ে দিয়েছে যে আমি যাকে ডাকাতদারি বলে সে কতটা আমাকে গুরুত্ব দেয়। এটা জলজান্ত উদাহরণ কুণাল ঘোষ। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে যত লোক বাস করে, কুণাল ঘোষ যেটা দেখাতে পেরেছে, ভালো মন্দ যাচ্ছে না, কিন্তু যে ক্যারিশমা দেখাতে পেরেছে, এমন ক্যারিশমা দেখানোর ক্ষমতা খুব কম লোকের আছে। ফালতু কথা তো বললে হবে না। যার না মাননীয় কাছে, মাননীয় কুণাল ঘোষের জায়গাটা দিয়ে দিক আপনাকে, অত সহজ না। কুণাল ঘোষ ওখানে বসে বার্গেনিং করছে, তিনি অভিষেকের সঙ্গে আছেন না মাননীয়ের সঙ্গে আছেন, তিনি ওখানে দুটো পক্ষের মধ্যে কোন পক্ষে আছে? যেই দিকে উনি আছে সেই দিকটা ভারী, যেই দিকে কুণাল ঘোষ আছে সেই দিকটা কিন্তু ভারী। এটাও কিন্তু একটা সাফল্য। যত বিখ্যাত বিখ্যাত লোক গিয়ে দেখি কুণাল ঘোষের কাছে ওয়াইলিং করতে যায়। হ্যাঁ, কুণাল ঘোষ ছাড়পত্র দিলে তবে মাননীয়ের কাছে বা অভিষেকের কাছে যায় বলে আমার ধারণা। আগে কুণাল ঘোষ ছাড়পত্র দেয়। কুণাল ঘোষ হচ্ছে ছাড়পত্র দেওয়ার ব্যক্তি, কম কথা নয়। ফলে আপনারা কুণাল ঘোষকে দেশ পত্রিকা ডেকেছিল কেন? তার বিপুল জনপ্রিয়তা
নেতিবাচক ইতিবাচকে গেলাম না, তার তার মানুষের কাছে প্রয়োজনীয়তা আছে, তার কথা লোক শুনতে চায়, তার বিতর্ক লোক শুনতে চায়, তার গালিও হয়তো লোক শুনতে চায়। ফলে পরিষ্কার কথাবার্তা যেটা হয়েছে ওটা সঠিক হয়নি, ওটা লজ্জা। কুণাল ঘোষ বলছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন বা এরকম পরিস্থিতি তৈরি করছেন তারা নাকি সবাই ভাড়াটে লোক, কি বলবেন? এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? আমি বলবো কোথা থেকে ভাড়াটে বলেই তো আমার মনে হয়। আমি বারে বারে দেশ পত্রিকার কাছে যাচ্ছি, ঘুরে ফিরে ওই জায়গায় যাচ্ছি যে দেশ পত্রিকার অনুষ্ঠানে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া কাজী মাসুম আক্তারদের মতো কোনো স্থান নেই। একটাও কি এখানে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী ছিল? ছিল না। ভারতরত্ন ছিল না। আরও বিশিষ্টজন প্রকৃতপক্ষে যারা নিরপেক্ষভাবে লড়াই করে, যারা মাথা বিকিয়ে দেয়নি, তারা কেউ ছিল না। কারা ছিল দেখতে হবে। যারা মারপিট করতে পারে তারা ছিল। তো তাদেরকে কুণাল ঘোষ যদি বলে ভাড়াটে লোক কি ভাব পাবে? তাহলে অসুস্থ লোক ছিল। তাহলে যারা গন্ডগোল পাকাচ্ছিল তারা তো অসুস্থ লোক। আমি মানলাম কুণাল ঘোষ কি আপত্তিকর কিছু কথা বলেছে, তো কুণাল ঘোষ তো ওটাই বলে থাকে। উনি পয়েন্টে যান। কুণাল ঘোষ সকালবেলা উঠে একটা আপত্তিকর কথা বলে, সমস্ত টিভি চ্যানেলগুলো আর সমস্ত খবরের কাগজগুলো অর্ধেক কলমের কালি আর টিভি চ্যানেলের বুলি ওখানেই কাটিয়ে দেয়, সারাদিন চলে। এটা তো যোগ্যতা রে ভাই, এটা কি যোগ্যতা নয়? এটা তো এক ধরনের যোগ্যতা, নেগেটিভ যোগ্যতা। তা কুণাল ঘোষ তো এটা করবে জানে, অত রেগে যাবার কি আছে? সভা থেকে বেরিয়ে যাওয়া দরকার ছিল যে কুণাল ঘোষ ওই সভায় যদি বিতর্ক সভায় যদি প্যানেলিস্ট হয়ে আমরা থাকবো না, এটা ছিল আসল কথা। যদি তার এতই আত্মসম্মান বোধ, বেরিয়ে যাওয়া দরকার ছিল সভা থেকে, ওই ইনভিটেশনে যাওয়া উচিত ছিল না। আর ভাড়াটে লোক বলছে ভাড়াটে, হ্যাঁ আমাদের মধ্যে লোক থাকলে কি কুণাল ঘোষ বলতে পারতো নাকি ভাড়াটে? ক্ষমতা থাকতো কুণাল ঘোষের? দেশ পত্রিকা এখন বিশেষ কিছু মানুষের দ্বারা চলে যারা পদলেহন করে, চাটুকারিতা করে, আর তাদেরকে তোলে। ওদের কাজ হচ্ছে তাদেরকে তোলা। একটা বিশেষ চাটুকার গোষ্ঠী তৈরি করে রেখেছে। তারা ওখানে যাবে, তাদেরকে তুলবে, তারা তাদের গোষ্ঠীতে লিখবে এবং তাদের চ্যানেলগুলোতে ঘুরবে। চাটুকার গোষ্ঠী। হ্যাঁ, রক্তাক্ত হয়েছিলাম তো। কোথায় ছিল? কোথায় ওই 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 পত্রিকা অফিসগুলো ছিল বলুন তো? ওটা কি মিথ্যে কথা নাকি? চোখের সামনে রক্তাক্ত হয়েছে, ওদের মিডিয়া দাঁড়িয়ে আছে, নিউজ করতে পারেনি। চ্যানেল ধমক খাচ্ছে, দৌড়ে পালাচ্ছে চ্যানেলের লোক। একটা লাইন টিভি চ্যানেল নিউজ করতে পারেনি, আপনি জানেন? হ্যাঁ, ওই টিভি চ্যানেলে বসতাম, ওই খবরের কাছে লিখতে পারতাম, ওই টিভি চ্যানেলে বসতাম, ওই খবরের কাছে, ওই গ্রুপের সাথে যুক্ত ছিলাম। আমার লেখালেখির মূল্য ছিল বলতে ছাপতো নাকি? এখন যাবে না, নিষিদ্ধ। এখন ডাকে না, ডাকলেও যাবো না, নিষিদ্ধ। ভাবা যায়? তা সিদ্ধ কে? তেল মারাগুলো সিদ্ধ। তাহলে সিদ্ধটা কে? তেল মারাগুলো সিদ্ধ, আমরা নিষিদ্ধ, ওরা সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ করা গেছে, আর সিদ্ধদেরকে ভাড়াটে বলেছে। কে বলেছে? কুণাল ঠিক বলেছে, ধন্যবাদ। তাহলে কি বাংলায় সুস্থ রাজনীতির মানে প্রসারটা কি মানে কমে যাচ্ছে আস্তে আস্তে? মানে সুস্থ, অত্যন্ত স্বাভাবিক কথা। সুস্থ বলে বাংলা কিছু থাকতে পারে না। যাহা দেখিবে সব কিছুর মাঝে অসুস্থতার অন্বেষণ করিবে, এটা বাংলা। আপনি সুস্থতা কোথায় আছে বলুন? আপনি সুস্থতার ছিটেফোঁটা কোথায় আছে বলুন? এনআইএ বলে একটা সংগঠন, তারা কেন্দ্রীয় এজেন্সি, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সন্ত্রাস, অন্যায়, পাপ বিমোচনের। তাদেরকে কোর্ট রায় দিয়েছে, কোর্ট বলেছে এনআইএকে কে বলেছে? মহামান্য আদালত বলেছে, নির্দেশ দিয়েছে। কি বলেছে? যে আপনি এই এনআইএকে নির্দেশ কী দিয়েছে যে আপনারা ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছে, মাননীয় তাকে বলছে নাকি পাতি চকলেট বোমা। তাহলে এটা বুড়িমার বোমা নয়, পাতি চকলেট বোমার এতটাই শক্তি, 3 জন মারা যায়, 2 জন না 3 জন মারা গেছে। তাহলে বোমা, চকলেট বোমাতে যদি মারা যায়, এই চকলেট বোমার ইন্ডাস্ট্রিটার কি মালিকানা মাননীয়ার কাছে আছে? এটা তো আমেরিকার কাছেও নেই। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এমনকি চায়না, তারা চকলেট বোমার দ্বারা মানুষকে হত্যা করতে পারে না। তাহলে মাননীয় তকমাদেও চকলেট বোমা এতটাই উচ্চ মার্গের, এতটাই কঠিন বিস্ফোরক, মানুষ পর্যন্ত মারা যায়। সেই চকলেট বোমার বিস্ফোরণ হয়েছে, তাই মাননীয় উদ্বিগ্ন হননি। মাননীয়
আদালতকে নিজের পকেটের মধ্যে আঁচলের মধ্যে ঢোকাতে পারে না। আদালতের রায় সর্বোচ্চ রায়, শেষ কথা আদালত বলে। সে আদালত এনআইএকে বলেছে 2022 সালের ঘটনা। এখন আবার তারা কোনো সূত্র হয়তো খুঁজে পেয়েছে, হতে পারে ভোটের আগে, হতে পারে 24-এর ইলেকশনের আগে তারা সূত্র খুঁজে পেয়েছে। তাই একটু অত্যন্ত ভোরের দিকে তারা অপরাধীদের ধরতে গিয়েছিল। ঠিক আছে, ভোরের দিকে পালাবে, তাও তো পালিয়ে গেছে, শুনলাম আর কি। খবর কোত্থেকে পেয়ে গেছে, খবর দিয়ে দিয়েছে। তারা থানাতেও গিয়েছিল, তারা লোকাল থানাতেও গিয়েছিল, তারা সাহায্য করেনি। ব্যাপারটা এইটা তো, তারা হয়তো খবর দিয়ে দিয়েছে, ওরে তোরা দলবল তৈরি হরে, মহিলাদের হাতে খুন্তি দিয়ে দে। মহিলাগুলো জড়ো হলো, এনআইএকে মেরে দিল। এনআইএকে মারা মানে আদালতকে মারা, আদালতকে মারা মানে ভারতের সংবিধানকে মারা, ভারত রাষ্ট্রকে মারা, তাই তো নাকি? অর্থাৎ মাননীয় বলছে মেরেছে, বেশ করেছে, ঝাড়ু মেরেছে, বেশ করেছে, এটা বলতে পারে? এটা সুমোটো মামলা উচিত, কন্ডেম অফ কোর্ট, তাই তো? আদালত অপমাননা, সুমোটো মামলা উচিত যারা বলেছে তাদের বিরুদ্ধে, নাকি? ভুল বললাম আমি? তাহলে সেই রাজ্য যেখানে সন্দেশখালিতে ইডিকে মারা হয়, মহিলাদের শিখিয়ে দেওয়া হয়েছে 1000 টাকা দিয়েছি, তোরা 1000 টাকায় বেজার হবি না, মেরে 70 তবেই তো প্রমাণ হবে তোরা আমাদের অনুগত ভিত্তি হয়েছিস। আর ওখানে পিঠে করে, এটা কোনো অন্যায় নয়। ওই শিবু উত্তমরা পিঠে পিঠে করে রাত 12টার সময়, ওটা কোনো অপরাধ নয়। কিন্তু এনআইএ গেছে শিরোধানি করে দিয়েছে, একদিন পর আবিষ্কার হলো কারো বাড়িতে ঢুকে নাকি শিরোধানিও করে দিয়েছে। তাই তাদের বিরুদ্ধে নারী লাঞ্ছনার অভিযোগও দেওয়া হলো, বড় বড় ধারা দেওয়া হলো। কাদের বিরুদ্ধে? আইনের বিরুদ্ধে ধারা। এতে কোনোদিন দেখছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধারা দিয়ে দেবে। যতগুলো পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, নোবেল প্রাইজ পাওয়া, এই প্রত্যেকের বিরুদ্ধে ধারা দিয়ে দেবে। এই ধারা তো কোনো খামতি নেই, যখন তখন ধারা দিয়ে দেবে। আমি বিস্মিত, অবাক, আমি বিধ্বস্ত বলতে পারেন। এমতো অবস্থায় বাংলায় কি কারো মর্যাদা আছে? আমার মনে হয় দিল্লি সরকার চুপ করে বসে আছে কেন? তুতু ম্যামাটা কি বন্ধ হবে না? আর কত মারবে? ইডি মার খেয়েছে, এনআইএ মার খেয়েছে, এবার সিআইডি মার খাবে, আরও যত এজেন্সি মার খাবে, তারপরে নাড্ডা কাড্ডা ফাড্ডা আর মোটা ভাই ভোট নাই, এদের শুধু গালাগাল দেওয়া হয়েছে। সিআইডি তো রাজ্যের এজেন্সি। হ্যাঁ, সিআইডি তো রাজ্যের, সিআইডি কথা বলিনি তো আমি, সিবিআইয়ের কথা বলেছেন। সিআইডি অত্যন্ত প্রিয় পাত্র। আয় বাচ্চা সিআইডি, বাচ্চা তো দুধ খা, দুধ খা, মিল্ক খা, তোরা আমাদের ঘরের ছেলে, ঘরের মতো থাক, অত্যন্ত পরম প্রিয়। সিআইডি যে হেড থাকে বলে, এই সিআইডির মাথা নাম একটা বলে দিন, রামু, রবীন্দ্রসঙ্গীত গা, যা যা রবীন্দ্রসঙ্গীত গা। চাকর বাকর, মানিয়ার বাড়ির চাকর বাকর, ঝাড়ুও দেয় হয়তো, আমাকে গিয়ে কালীঘাটে খুঁজতে পারবেন, ঝাড়ুটাও দেয়। ওই আমি তো দেখছি আজকাল কালীঘাটটা বেশ পরিষ্কার। তখনই মনে হয় সিআইডির যারা কর্তা তারা নিশ্চয়ই ঝাড়ুটা ঠিক ভালো করে দিয়েছে, দায়িত্ব সহকারে ঝাড়ু দিয়েছে, ওরা চাকর বাকরটাই ফেললো। তো সিআইডি চাকর বাকর, সিআইডি কিছু বলবেন না। এবার আমার প্রশ্ন যাচ্ছে, আপনি এটা বললেন যে কারো কি কোনো মর্যাদা নেই? মর্যাদা নেই তো। প্রধানমন্ত্রীকে কার্টুনে লাথি মেরে পাহাড় থেকে তলায় ফেলে দিচ্ছে, মাননীয় শাড়ি তুলে, তাই তো? এক লাথি। কারো কোনো মর্যাদা আছে? প্রধানমন্ত্রী যে জনাদের সর্বোচ্চ পেয়ে, তারও কোনো মর্যাদা নেই। আগে আপনাদের টিভি চ্যানেলে বলেছেন, টিভি চ্যানেলে আপনার চ্যানেল আগে বলেছেন। তাহলে কিচ্ছুটি নেই। এমতো পরিস্থিতিতে কুণাল ঘোষ যে ভাষায় কথা বলেছে, ওটা খুব কাঙ্ক্ষিত সাধারণ ভাষা, অতি সাধারণ ভাষা। আমি আদালত কেন চুপ করে বসাতে জানি না। ভূপতিনগরের ঘটনায় আদালতের সক্রিয় হয়ে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সুমোটো মামলা হওয়া দরকার ছিল। আমি বারে বারই কথাটা বলছি, কিচ্ছুটি হচ্ছে না, কারো মর্যাদা নেই। আমি নিজে তো মনে করি যে কোনো সময় অমর্যাদা বলি হতে পারে, যে কোনো সময় ফাঁসি দিতে পারে। কারণ মর্যাদা সম্পন্ন লোকের মর্যাদা হরণ করাটাই এখন রাজ্যের প্রধানতম কাজ। মর্যাদা আছে, হরণ করে নাও। যেমন সীতা আছে, রাবণ এলো, হরণ করে নিল। আপনার মর্যাদা আছে, সরকার এলো, হরণ করে নিল। এখানে মর্যাদা থাকতে নেই, এখানে চাকর বাকর থাকতে আছে, আর ভিক্ষুক থাকতে আছে। 500,000 বিক্রি হওয়া ভিক্ষুক, আর কিছু চাকর বাকর, আর কিছু মেরুদণ্ডহীন বিদ্যুৎজন সমাজ থাকার কথা, যারা জীবী হিসাবে পরিচিত। কত জীবীর বুদ্ধিজীবী তারা, এই তো বাংলায়। আজকে রাজ্যের পুলিশ এনআইএ কে নোটিশ পাঠালো এই শ্লীলতাহানির অভিযোগের, কি বলবেন? আনন্দ লাগছে, উত্তমের আনন্দ লাগছে, শিবুর আনন্দ লাগছে, গাইঘাটা যারা বরুণ বিশ্বাসকে হত্যা করেছিল, রেপের প্রতিবাদ করেছিল বলে ওদের আনন্দ লাগছে। ওই কড়াইয়া থানার আন্ডারে
মীর আমিনুল ইসলামকে যারা মৃত্যুর মুখে ফেলেছিল, যারা ধর্ষণ করছিল অসহায় গরিব মুসলিম মহিলাটিকে, সেই অপরাধীদের আনন্দ লাগছে। চারিদিকে ম করছে রেফিজদের আনন্দ, ওরা উৎসব উদযাপন করছে। কারণ রাজ্যের সরকার রেপিস্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না, এনআইএ ইডি তাদেরকে রেপিস্ট বানিয়ে দেয়, তাদেরকে শিরোতানির খোরাক বানিয়ে দেয়। কি ষড়যন্ত্র! একদম আধুনিক গণতান্ত্রিক বিজ্ঞানসম্মত ষড়যন্ত্র। কি মন্ত্র, কি অসাধারণ নামাবলীর মন্ত্র। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।